অসহ্য গরম পড়তিছে, একদমই সহ্য করতে পারতিছি না। মনে হচ্ছে জানি আগুনের গোলা এসে গায়ের ভিতরে পড়তেছে। এই শোনো না, একটা এসি লাগাও না। এসি তো আমিও কিনতে চাই, কিন্তু কিন্তু কি বলো তো না। বাপ কারেন্ট বিল দেবে। বাই বাই, টাটা, গুড বাই। কি করে বলো তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই, আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন, বিকাশ করো। সবসময় ভয়ের ভিতরে থাকে। ছোটবেলা বাবা মায়ের ভয়, একটু বড় হলে একাকিত্বের ভয়, ভিড় কোথাও বেশি হলে ভিড়ের ভয়, জোরে বাতাস বইলে ওড়না সরে যাওয়ার ভয়, যৌবন আসলে প্রতিবেশীদের ভয়। মেয়েদের ভয়ের অবসান তখন ঘটে যখন জীবন সঙ্গিনী পায়, বেচারা স্বামীর উপরে সমস্ত ভয়ের বজ্রপাত ঘটায়। এখন তোমার কি হবে সোনা? কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? ঈদে একটা সুতাও কিনে দিলা না। দেখো এবার হাতে একদম সময় পাই নেই, পরের ঈদে কিনে দেই। শুধু এক জোড়া জুতা কিনে দিতে পারবা? শুধু জুতো কিনে দিলেই হবে? হ্যাঁ হবে। তা কোন কোম্পানির জুতো কিনে দেবো? যে কোম্পানির জুতো শক্ত। এসো হে বৈশাখ এসো এসো। সকাল সকাল কোন বৈশাখীরে ডাকতেছো শুনি? দেখো আজকে পহেলা বৈশাখ, দুর্ব্যবহার করো না, পুরো বছরটা খারাপ যাবে। সেটা আমি জানি সোনা, তাই তো বছরের প্রথম দিনটাই বেছে নিছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কয় টাকা লাগবে সেটা বলো। মাত্র 2000 টাকা দিলেই হবে সোনা। আচ্ছা ঠিক আছে, শোনো আমিও না আই লাভ ইউ। তুমিও না, বাচ্চা এখনো ঘুমায় না, একটু অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মোবারক। এবার ঈদেও ভাই আসলো না? আর ভাই বলেন না, এবার আপনার ভাই আমার ঈদটা মাটি করে দিল। আরে ভাবি, আমি থাকতে আপনার ঈদ মাটি হতে দেবো? আসেন ঈদের কোলাকুলি করি। পাশে তাকায় দেখেন কার ঈদ মাটি হতে যাচ্ছে। কপাল রে, কার কপালে কথা কইতাছো? আর ওই এলাকার হেলাল সুইপার আছে না, শালা বাথরুম পরিষ্কার করবার যায় একটা হীরা পাইছে, শালা তো কোটিপতি হয়ে গেল। তো তুমি বাসায় আসারে বসে না থেকে তুমিও তো সুইপারি করলে পারো। 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না। আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? তো দেখি অনেক সাহস হয়ে গেছে, না বলে কোথায় যাচ্ছ তুমি? পার্কে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে, এটাও তোমারে বলে যেতে হবে? একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো, তুমি যেতেই যেতেই যাবা, আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে। জানি তো, আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই, ভূত নিয়ে আইছি। কেন বারবার ফোন দিয়ে আমাকে বিরক্ত করতেছেন বলেন তো? ভাবি আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমি প্রেম করতে চাই। আরে ভাই, আর কতবার বলবো যে আমি বিবাহিতা? আরে ভাবি, আমি তো আপনাকে বিয়ে করব না, শুধু প্রেম করব। শুধু ফ্রি খাওয়ার ধান্দা? রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? দুইটা ছেলে বিয়ের প্রস্তাব দিছে, কারে বিয়ে করব বলতো? দুইজনের ভিতর যারে তোর বেশি ভালো লাগবে তারে বিয়ে করবি। ভালো দুইজনেরই লাগে, এখন টস করে দেখবো কে হয় ভাগ্যবান। এতে টস করার কি আছে? যারে বিয়ে করবি না সে ভাগ্যবান হবে। সত্যি করে বলো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? দেখো, কুত্তা পোষে দুর্বল লোকেরা, আমি মোটেও দুর্বল ছিলাম না। তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলা? আমি হলাম বাঘের বাচ্চা, বিয়ে করে পুরো সুনামির সাথে যুদ্ধ করি। আই কি বললা? আমি সুনামি? বাই বাই, টাটা। জিতেছেন ভাই বাজার আছি, প্রধানমন্ত্রী কইছে হারিকেন কিনবা। কেন? আপনার ওদিকে মাঝে মাঝে কারেন্ট যায়? আর বললেন না ভাবি, আপনাকে দেখি মাঝে মাঝে কারণ যায় না? না, আঙ্গ দিকে মাঝে মাঝে যায় না। তাহলে তো আপনাকে বাড়িতে থাকার দরকার। আঙ্গ দিকে মাঝে মাঝে যায় না, মাঝে মাঝে আহে। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। বিয়ে করে আমার জীবনটা পুরো ফাইসা গেছে, আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। মানে কি? আমার জন্য কত যোগ্য বুদ্ধিমান পাত্রের প্রস্তাব আসছিল, তুমি বিশ্বাসই করবা না। না, আমি বিশ্বাস করি। বুদ্ধিমান বলেই তো তারা সরে গেছে, আর আমি বলদ বলেই তো ফাইসা গেছি।
আচ্ছা, আজকে হুজুরে দেখলাম কবরস্থানে বয়ান দিচ্ছে, কিন্তু ওখানে তো কেউ ছিল না, কারে বয়ান দিচ্ছে? কেউ যখন ছিল না মুর্দাদেরই বয়ান দিছে। বুঝলাম না, মুর্দাদের আবার কি বয়ান দিচ্ছিল? কি আর বয়ান দিতে পারে, বলবে ভাই ও বোনেরা আপনারা এখানে আছেন শান্তিতে আছেন, ভোট কেন্দ্রে গিয়ে অশান্তি করেন না। কি হয়েছে, কাঁদতেছো কেন? আজকের পর থেকে আমি আর বাজারে যাব না। 4 রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে। আমার বউর সাথে ইপটিজিং করে কোন দোকানদার, তুমি শুধু নাম বলো। আরে কোনো দোকানদার না, ট্রাফিক পুলিশ। গাধা, ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং করে, তোর সাথে না। আমি তো পুঁটি মাছ কিনে আনি নাই, তুমি পুঁটি মাছ পাইলে কোথায়? টুম্পা ভাবি আসছিল, তুমি নাকি পুঁটি মাছ ভালো খাও, তাই পুঁটি মাছ দিয়ে গেছে। মানুষ কত বড় বেইমান হইতে পারে, আমি কিনে দিলাম 2টা বড় ইলিশ মাছ, দিয়ে গেছে পুঁটি মাছ। এই তুমি টুম্পা ভাবিরে কি কিনে দিছো? বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা তুই ফোন রাখ, ওই কথাই রইলো, আমরা সবাই একসাথে যাব। কি ব্যাপার, আজকে মহারানীর এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আমরা বান্ধবীরা মিলে পাহাড়ে যাব, ভাবতেছি পাশের বাড়ির টুম্পা ভাবিরাও নিয়ে যাব। টুম্পা ভাবিরে নিয়ে পাহাড়ে গেলে বমি করতে করতে মাথা নষ্ট করে ফেলবে। বাই বাই, টাটা, গুড বাই। বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন।